স্বামী অভেদানন্দজির শুভ জন্মতিথি। আজ তার কথাই আপনাদের শোনাব। 1888-89 সন। শ্রীমা তখন বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে গোলাপ মা এবং যোগিন মার সঙ্গে বাস করছিলেন। সেই সময় অভেদানন্দজি বরাহনগর মঠে অবস্থানকালে 1888 সনের শেষাংশে অথবা 1889 সনের প্রথম দিকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের স্তোত্র রচনা করেন। অভেদানন্দজি কৃত শ্রী মায়ের স্তোত্রটি বহু জনবিদিত। শ্রীরামকৃষ্ণ মঠের নানা কেন্দ্রে এটি নিয়মিত গীত হয়ে থাকে। এই স্তোত্রের মাধ্যমে অভেদানন্দজি জগতের কাছে শ্রী মায়ের স্বরূপ উদ্ঘাটন করে দিয়েছেন। পবিত্রতা স্বরূপিণী শ্রী মাকে তিনি এখানে বলেছেন, পরমা প্রকৃতি যিনি অভয়া, বরদা, ভক্তি বিজ্ঞানদাত্রী ও দয়া স্বরূপা। অভেদানন্দজি লিখেছেন, শ্রী মায়ের স্তোত্র রচনা করে আমি ওই সময়ই শ্রীমাকে শুনিয়েছিলাম এবং শ্রীমা শুনে আনন্দে আশীর্বাদ করে বলেছিলেন, তোমার মুখে সরস্বতী বসুক। সেই সময় আমি শ্রী মায়ের হাত থেকে জপের মালা অর্থাৎ রুদ্রাক্ষের মালাও পেয়েছিলাম। স্বামী অভেদানন্দকে শ্রী মায়ের স্বহস্তে জপের মালা দান একটি সংক্ষিপ্ত তথ্য। সংক্ষিপ্ত কিন্তু মনে হয় বিশেষ তাৎপর্যপূর্ণ। শ্রী মায়ের কাছে স্বামী অভেদানন্দের কৃপালাভ সম্পর্কে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য যে সংবাদটি তাঁর শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থে পরিবেশন করেছেন, এই প্রসঙ্গে সেটি স্মর্তব্য। তিনি জানিয়েছেন যে স্বামী যোগানন্দ ব্যতীত শ্রীরামকৃষ্ণ পার্ষদগণের মধ্যে অন্তত আরও 3 জন শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন। স্বামী অভেদানন্দ তাদের অন্যতম। অন্যেরা হলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ ও কথামৃতকার শ্রীম। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের বিবরণে বলছেন, বৃন্দাবনে যোগীন মহারাজের দীক্ষার পরেই মায়ের কাছে উপস্থিত হয়ে শ্রী কালীপ্রসাদ ওরফে স্বামী অভেদানন্দ মন্ত্র প্রার্থী হন। আর ঠাকুর তোমাকে কিছু দিয়ে যাননি? মায়ের এই প্রশ্নের উত্তরে, ঠাকুর আমায় জিভে কিছু লিখে দিয়ে ধ্যান করতে বলেছিলেন, কিন্তু কি লিখেছিলেন জানি না। আমার যা কিছু অনুভূতি হয়েছে সবই ধ্যান করে হয়েছে। মা তাহাকে ইষ্টমন্ত্র দান করেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদকে তিনি তার জীবনের শ্রেষ্ঠ পাথেয় রূপে জানতেন। আর শ্রী মা যে সাক্ষাৎ জগদম্বা এবং শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মা যে অভেদ, এই বোধে তিনি ছিলেন প্রতিষ্ঠিত। ভক্তদের নিকট একটি উপদেশে অভেদানন্দজি বলছেন, যেভাবেই সাধনা করো না কেন, মা দ্বার না খুলে দিলে উপায় নেই। অবশ্য ঠাকুরকে ধরলেই মাকেও ধরা হয়, যেমন শিব আর শক্তি অভেদ।